নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছেন। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের বাঙালি ঘরে কিন্তু আমরা সকালে এবং সন্ধ্যাতে মুড়ি বা রুটি টিফিন করি। তো সবসময় একঘেয়েমি খাবার খেতে সত্যি ভালো লাগে না। তো যখন একঘেয়েমি খাবার খেতে ভালো লাগবে না, তখন কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। মুড়ির সাথে বা রুটির সাথে খুব কিন্তু ভালো লাগবে। তো একবার হলেও অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা। আশা করি নিরাশ হবেন না, অবশ্যই ভালো লাগবে। তো আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, বলেই দিলাম এই রেসিপিটা যখন একঘেয়েমি টিফিন করতে ভালো লাগছে না, তো মুড়ির সাথে বা রুটির সাথে এটা বানিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু একঘেয়েমি খাবার থেকে একদিনের জন্য হলেও রেহাই পাবেন এবং খেতে কিন্তু এটা সত্যি অসাধারণ। তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। দেখুন আমি তেলটা দিয়ে দিচ্ছি এবং কড়াই কিন্তু এতটাই গরম যে তেল দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। তো তার জন্য আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। যখন জিরের একটু হালকা স্মেল উঠবে, তখন কিন্তু আমি এর মধ্যে এবারে একে একে সমস্ত উপকরণগুলোকে অ্যাড করব। দেখুন জিরে এবং তেজপাতাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা আলুর পেস্ট। আমি এখানে কাঁচা আলুকে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ আলুকে ম্যাশ করে নিতে পারেন, না আগে থেকে আলুকে সেদ্ধ করে নেবেন, নিয়ে খুব ভালো করে ম্যাশ করে কিন্তু এখানে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা আলুকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তবে আমি কিন্তু একদম লিকুইড টাইপের পেস্ট করে নিই, একটু হালকা কিন্তু গোটা গোটা রয়েছে। এভাবে আমি পেস্টটা করে নিয়েছি। নিয়ে যেহেতু এটা কাঁচা, সেহেতু একটা কাঁচা গন্ধ ছাড়বে, তাই একটু খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আলুকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবং এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটা পেস্ট। তো আমি সেই পেস্টের মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, পাকা লঙ্কা এবং পেঁয়াজ। এই সমস্ত কিছুকে দিয়ে কিন্তু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু আমি এবারে এই আলুটাকে একটু ভাজা হয়ে গেলে আমি এই আলুর মধ্যে সেই বাকি পেস্টটা দিয়ে দেবো। দেখুন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমি যে মশলার পেস্টটা বলছিলাম, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি এবং এর সাথে অবশ্য টমেটোও রয়েছে। তার জন্য কিন্তু কালারটা দেখতেই পাচ্ছেন লাল কালার। তো অনেকের এরকম বিষয় থাকে যে টিফিনে খুব ঝাল খাবে না, তো সেখানে কিন্তু এবং গুঁড়ো লঙ্কার মানে তরকারি খুব একটা মানুষ পছন্দ নাও করতে পারে। তো তার জন্য কিন্তু আপনারা যদি পাকা লঙ্কা ব্যবহার করেন, তাতেও কিন্তু কালারটা খুব একটা খারাপ আসবে না। তো আমি এখানে কিন্তু টমেটো দিয়েছি এবং পাকা লঙ্কাও দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করেছি, তাই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম লাল লালই এসছে। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্য পরিমাণ বুঝেই দেবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এবার সমস্ত উপকরণকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার তার মধ্যে কিন্তু আমি এখন আর কিছুই দিচ্ছি না, আমি এই সমস্ত উপকরণকে এখন খুব ভালো করে একটু কষিয়ে নেব।
দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। ছোলাটাকে আমি আগে থেকে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এখন এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোলাগুলোকে দিয়ে দিয়েছি, কিন্তু আমি এখানে ছোলাগুলোকে ব্যবহার করেছি একটু অঙ্কুর বেরিয়ে যেতে, কারণ ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে হচ্ছে জল থেকে তুলে 24 ঘন্টা একটা টিফিন বক্সে করে হচ্ছে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেই অঙ্কুরগুলো বেরিয়ে গিয়েছে। আমি সেই ছোলাটাকে হচ্ছে ব্যবহার করছি। যদি আপনারা হচ্ছে নর্মাল এমনি ভেজা ছোলা দেন সেটাতেও কিন্তু খেতে ভালো লাগবে, কিন্তু যদি একটু এরকম অঙ্কুর বেরিয়ে যায় সেই ছোলাটার কিন্তু টেস্ট আরও হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সেই ছোলাটাকে দিয়ে সমস্ত মশলার সাথে কিন্তু খুব ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত উপকরণকে হচ্ছে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো মশলা ধোয়ার জলটা, মানে আমি যে হচ্ছে পাত্র হচ্ছে মশলাটাকে হচ্ছে রেখেছিলাম পেস্টটার হচ্ছে ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই পেস্ট লেগেছিলো। আর পেস্টের মধ্যে যেহেতু হচ্ছে পেঁয়াজ আদা রসুন রয়েছে, তো এর একটা কাঁচা গন্ধ ছাড়বে, তাই আমি সেই মশলার হচ্ছে জলটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখুন সমস্ত উপকরণকে হচ্ছে খুব ভালো করে আমি মিশিয়ে হচ্ছে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি কিন্তু এই রেসিপিটাতে খুব একটা বেশি জুস রাখবো না, তাই কিন্তু আমি জলটা হচ্ছে মানে এমন পরিমাণে দিয়েছি যেটাতে হচ্ছে এটা কিন্তু ফুটে হচ্ছে একটু ঘন হয়ে যাবে। আপনারা হচ্ছে চাইলে কিন্তু যদি জুস বেশি রাখতে চান জলটা বেশি অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে ফুটতে দেব। দেখুন খুব ভালোভাবে হচ্ছে কিন্তু ফুটে গিয়েছে। আমার কিন্তু রেসিপিটা প্রায় হয়ে এসছে। এটা কিন্তু একটু জুস রেখে নামাবেন, যেহেতু হচ্ছে আলু রয়েছে। আপনি যদি হচ্ছে সেদ্ধ আলুকে ম্যাশ করে দেন বা কাঁচা আলু এরকম পেস্ট করে দেন, একটু জুস রেখে নামাবেন, কারণ নামানোর পরে কিন্তু যত ঠান্ডা হবে জুসটা কিন্তু বসে যাবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে শসা কুচো, পেঁয়াজ কুচো এবং কাঁচা লঙ্কা কুচো দিয়ে কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। আপনারা কিন্তু এই রেসিপিটা হচ্ছে একবার হলে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপিতে।